বেঁচে থাকার জন্য কারোর কাছে কোনো সাহায্যের হাত পাততে হয় না। তিনি যা মনে করবেন সেকেন্ডের মধ্যে সব সম্পূর্ণ। যখন তিনি যা মনে করবেন তৎক্ষণাৎ সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য তো ভগবান পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। ঈশা উপনিষদে আবাহন মন্ত্রে এই শ্লোকটি বললেন, ওম পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। কি শুনলাম আমরা ভগবানের কথা? এই যে শুনলাম যে শ্লোকটি কিছু বুঝতে পারলাম ভগবান সম্বন্ধে। ওম ওম মানে হে পরমেশ্বর ভগবান। ওম শব্দটি হলো পরমেশ্বর ভগবান, বেদের প্রণব। সংক্ষিপ্ত অক্ষরের মধ্যে পূর্ণ ভগবানের বহিঃপ্রকাশ হলো ওম। ওম পূর্ণমদঃ, একমাত্র সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরিপূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, সেই পূর্ণ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আদি পূর্ণ, অনন্ত কোটি জীব পূর্ণ, সবকিছু অসংখ্য কোটি পূর্ণ তৈরি করেছে। পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, আমরা যতগুলো মানুষ এখানে বসে রয়েছি প্রত্যেকের একটা সম্পূর্ণতা ভগবান দান করেছে। দুটি চোখ, দুটি কান, মুখ, দাঁত, জিহ্বা, হাত, পা, মন, বুদ্ধি, সব কিছু কিরকম একটা সাজিয়ে দিয়েছে। তুমি খেতে পারবে, তুমি চলতে পারবে, তুমি শরীরটাকে সুস্থ রাখতে পারবে, তুমি সব রকম বুঝতে পারবে, তুমি কথা বলতে পারবে, সব রকম একটা টিপটাপ সাজিয়ে দিয়েছে। দেখো পূর্ণ, আমরা সকলে দেখো পরিপূর্ণ হয়ে আছি। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পূর্ণাৎ মানে কি? ভগবান একমাত্র পূর্ণ। আর সেই পূর্ণাৎ মানে পূর্ণ থেকে, অপাদান কাল, পূর্ণ থেকে পূর্ণমুদচ্যতে। উদচ্যতে মানে প্রশমিত হয়। তাহলে এক পূর্ণ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পূর্ণ, অনন্ত কোটি জীব পূর্ণ, অনন্ত কোটি গাছপালা পূর্ণ, সব অসংখ্য কোটি পূর্ণের জন্ম হয়েছে। কার থেকে? ওই এক পূর্ণ থেকে। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। আহা, জীবন জুড়ানো কথা। কি বললো? এক পূর্ণ থেকে সারা জগৎ পূর্ণ তৈরি হয়ে গেল, তবু যখন দেখা যাচ্ছে সেই পূর্ণটি অবশিষ্ট পূর্ণরূপে রয়ে গেছে। পুরো আশ্চর্য, বড় একটা বিস্ময়কর ঘটনা। পূর্ণ থেকে একটা ডোবা থেকে যদি আমি 200 বালতি জল তুলে নিই, তারপর আপনি গিয়ে দেখবেন একটুখানি হলেও জল কমেছে। আমি যদি মেশিন দিয়ে 1 ঘন্টা জল সেচ করি, ঠিক তারপরে গিয়ে আপনি দেখবেন জলের দাগ একটা নিচে নেমে গেছে, তাই না? আমরা দেখি না? হচ্ছে সমুদ্র থেকে আপনি 10 ঘন্টা মেশিন চালিয়ে, 20খানা মেশিন বসিয়ে 10 ঘন্টা মেশিন চালানোর পরে সমুদ্রটা একটু মেপে দেখুন না কতটা কমেছে। বুঝতে পারবেন? ধরা যাবে কি? তাহলে সমুদ্রটা যদি 100 মেশিন 100 বছর ধরে চালানো যায়, গ্রামকে গ্রাম বন্যা হয়ে যাবে, কিন্তু সমুদ্রের জল কতটা কমেছে সেটা ধরা যাবে না। ভগবান হলো সেই সমুদ্র। সমুদ্র থেকে অসংখ্য কোটি জলের বালতি তুলে নিয়ে আসলেও সমুদ্র পূর্ণ থাকে। ভগবান বলছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার শরীর থেকে, আমি পূর্ণ, আমার থেকে অনন্ত কোটি পূর্ণ জন্ম হয়ে যাবে, কিন্তু দেখানো যাবে সেই শেষে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। বলুন, পূর্ণম এব অবশিষ্যতে। সবাই বলুন, পূর্ণম এব অবশিষ্যতে। এব মানে অবশ্যই, অবশিষ্যতে মানে অবশিষ্ট, পূর্ণম সেই পূর্ণই অবশিষ্ট থাকবে অবশ্যই। তাহলে পূর্ণ থেকে অনন্ত কোটি পূর্ণ সৃষ্টি হলো, তবুও সেই পূর্ণই অবশিষ্ট রয়ে গেল। কি শুনবো আমরা ভগবানকে, কি করে আমরা জানবো ভগবানকে? কত সুন্দর ভগবানের মহিমা দেখো। হ্যাঁ, তো সেই পরমেশ্বর ভগবান, তার প্রমাণটা দিয়ে দিই। সেই পরমেশ্বর ভগবান কি করলেন না, দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে কোথায় চলে গেলেন? বিদুরের ঘরে। আচ্ছা, বিদুর কি ভগবানের হৃদয়টাকে জয় করে নেয়নি? ভালো করে বুঝবেন, বিদুর কি ভগবানের হৃদয়টাকে জয় করেনি?
না হলে দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে কে এসে তার বাড়িতে শুকনো রুটি খাচ্ছে, কলার ছাল খাচ্ছে। এসেই প্রেম বিরাট রাধে শ্যাম শ্যামা শ্যাম। সেই বিদুরজি যুধিষ্ঠির মহারাজের রাজসভায় এসেছে। দেখা মাত্রই যুধিষ্ঠির মহারাজ বিদুরজিকে প্রশংসা করছে, যশ প্রদান করছে। কি বলছে? ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন কদাবৃতা। মানে কিছু বুঝলাম? ভবদ্বিধা ভাগবতা, ভবদ্বিধা বলছি আপনাদের মতো, ভবদ্বিধা মানে আপনাদের মতো, বহু বচন। সামনে দাঁড়িয়ে আছে বিদুরজি, সামনে দাঁড়িয়ে আছে বিদুরজি একজন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ যারা মহাত্মা হয় না, তারা কখনো স্বার্থপর হয় না, তারা খুব দয়ালু হয়। তাদের কথাবার্তার মধ্যে সবসময় কিরকম একটা গাম্ভীর্য থাকে, তাদের কথাবার্তার মধ্যে একটা দয়ালু ভাব থাকে, তাদের কথাবার্তার মধ্যে সার্বভৌমত্ব থাকে। কখনো স্বার্থপরতার রূপ গন্ধের লেশ সেখানে দেখা যায় না। দেখুন যুধিষ্ঠির মহারাজের মহানতা এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ যে কত বড় মহান ভক্ত ছিলেন তার প্রমাণটা এখানেই হচ্ছে। কি বলছে? ভবদ্বিধা, আপনাদের মতো, কিন্তু দাঁড়িয়ে আছে তো সিঙ্গেল, অথচ বলছে বহু বচনের কথা বলছে। দাঁড়িয়ে আছে বিদুরজি একজন, যদি বলতেন যে আপনি কত মহান সেটা কি ভুল হতো? কিন্তু তা না বলে বলছে ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভু, অর্থাৎ আপনাদের মতো মহামহা ভাগবত সকল। দাঁড়িয়ে আছে এক বচন, কথা বলছে বহু বচন। কি মাথায় ঢুকছে কি কথাটা? ভবদ্বিধা ভাগবতা, ভাগবতা মানে মহামহা ভাগবত, আপনাদের মতো মহামহা ভাগবত প্রশংসা করলো। তাহলে বিদুরজিকে কি বললো? আপনি মহা ভাগবত। কিরকম বৈষ্ণব দেখুন, বৈষ্ণব জগতের কি সম্পদ, ভাষা ভুলে গেলেন এর মধ্যে। বৈষ্ণব হলো জগতের সম্পদ, তার প্রমাণ যদি না দেই খেলো শুধু কেবলমাত্র মুখের কথা হবে। এই জন্য আপনাদের মতো মহামহা ভাগবত যারা, ভবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং বিভ, তীর্থিভূতা তীর্থের সঙ্গে তুলনা করছে। আপনারা স্বয়ং বিভ, স্বয়ং বিভ মানে বিশাল, তীর্থিভূতা স্বয়ং বিভ, স্বয়ং মানে আপনারা নিজে নিজে, আপনারা স্বয়ং এক একজন মহামহা, বিভ মানে মহা বিশাল, বললাম না? আপনারা স্বয়ং এক একজন মহামহা তীর্থ স্বরূপ। প্রশংসা কিরকম দেখুন, আপনারা স্বয়ং এক একজন মহামহা তীর্থ স্বরূপ। কথাটা কে বললেন? সবাই একবার বলুন, কে বললেন? কোন জায়গায় এই কথাটি হলো? যুধিষ্ঠির মহারাজের রাজসভায়। হঠাৎ যুধিষ্ঠির মহারাজ এই কথাটা কেন বললেন? কাকে দেখে বললেন? বিদুরজিকে দেখলেন। বিদুরজি যে কত বড় সাধক ছিলেন, কত বড় ভক্ত ছিলেন, সেটা ডিপনেস যুধিষ্ঠির মহারাজের ভিতরে যদি না থাকতো, তাহলে যুধিষ্ঠির মহারাজের মুখ থেকে এইরকম বক্তব্য বেরিয়ে আসতো না। কারণ জহুরি জহর চেনে। তাহলে যুধিষ্ঠির মহারাজ বিদুরজিকে যেভাবে চেনে, আজকের আমরা সবাই মিলে বিদুরজির মহিমা শুনছি, যুধিষ্ঠির মহারাজের মহিমা শুনছি, কিন্তু আমরা যতক্ষণ কি ততক্ষণ আমাদের হস্তি স্নানের মতো আমরা কিছুক্ষণ পরে এই সব ছেড়ে ফেলে দেব। ঠিক কিনা? শুনছি বটে, কিন্তু আমরা ধরে রাখতে পারবো। তাহলে যুধিষ্ঠির মহারাজ বিদুরজিকে বললেন, আপনারা আপনাদের মতো মহামহা ভাগবত সকল স্বয়ং এক একজন মহামহা তীর্থ স্বরূপ। আজকে শুনলেন আপনারা, যুধিষ্ঠির মহারাজ সাধুকে কি বলেছে? এক একজন মহামহা তীর্থ। কি বলেছে? তাহলে সাধুকে আমরা কি বলতে পারি? সাধুগণ হচ্ছে এক একজন তীর্থ। ভালো করে জেনে নিন। বলে কিভাবে? বলছে বৃন্দাবন ধাম একটি তীর্থ, পুরী ধাম একটি তীর্থ, নবদ্বীপ ধাম একটি তীর্থ। কিন্তু আপনাকে যদি তীর্থে যেতে হয়, তাহলে আপনাকে এখানে আগে ডিসিশন নিতে হবে।
ব্যাগ বেডিং বাঁধতে হবে, টাকাটা ঘাটে বাঁধতে হবে, তারপর আপনাকে পরিশ্রম করে তীর্থে যেতে হবে, সেখানে গিয়ে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, দর্শন করবেন, আপনি পবিত্র হবেন। তাহলে তীর্থ তো তীর্থের জায়গায় বসে আছে, আপনাকে যদি পবিত্রতা আনতে হয় তাহলে আপনাকে কোথায় যেতে হবে? ডাক্তার তো নার্সিংহোম খুলে বসে আছে, যদি আপনার সুস্থতার প্রয়োজন হয় তাহলে আপনাকে কি করতে হবে? ডাক্তারখানায় যেতে হবে। যদি আপনার তীর্থ দর্শন করার প্রয়োজনীয়তা হয় আর তীর্থের কাছে গিয়ে আপনার যদি পাপ মোচন করবার ইচ্ছা থাকে তাহলে আপনাকে কার কাছে যেতে হবে? তীর্থের কাছে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ আজকের কি গোপন কথা আমাদেরকে শেখালেন, আজকের থেকে জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত আর ভুলবেন না যে আজকের আমরা সঞ্জয় বৈদ্যের বাড়িতে আমরা এই হরি কথাটা শুনেছিলাম। কোন দিন যে ভগবান কোন কথা বলাবে সেটা আমাদের কারুর জানা নেই। আর আমি জীবনে কোনোদিন প্ল্যান করেও বসি না, বন্দনা করে বসবো, গোবিন্দ যা বলাবেন এক ধাপ থেকেই বলে যাব। এত যোগান দেবেন কৃষ্ণ মহাপ্রভু গুরুদেব, এত যোগান দেবেন আমি বলে শেষ করতে পারবো, এত আসবে এত আসবে। তাহলে যুধিষ্ঠির মহারাজের কাছে একটা গোপন, যিনি ধর্মরাজ, তাই না, তিনি কি গুপ্ত কথা শিখিয়ে দিলেন, এই জীবনে যেন আর ভুলে কোনোদিন না যাই। ভুলে যাওয়া মানে সর্বনাশ, মনে রাখা মানে পৌষ মাস। মনে রাখলেই পৌষ মাস, আর ভুলে যাওয়া সর্বনাশ। এতদিন জানতাম না যে সাধু এত বড় গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে সাধু হচ্ছে চলন্ত তীর্থ। পুরীধাম বা অন্যান্য তীর্থ তার নিজের জায়গায় বসে থাকবে, পবিত্রতা আনবার জন্য আমাকে ছুটতে হবে। কিন্তু আমার কত ভাগ্য, সাধু হেঁটে হেঁটে তীর্থ এখন আমার গ্রামে হাসিম নগরে চলে এসেছে। তাহলে সাধুরা কি তীর্থ? চলন্ত তীর্থ। সাধুরা কি তীর্থ? চলন্ত। সাধুরা চলন্ত তীর্থ। তীর্থে গেলে স্নান করলে কি হয়? পাপ মোচন হয়। পাপ মোচন হয়। আপনারা বলুন ঠিক কিনা? তীর্থে গিয়ে স্নান করলে পাপ মোচন হয়। আচ্ছা, বৈষ্ণবকে যখন তীর্থ বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলেছে, আমি বলিনি মা, কে বলেছে? যুধিষ্ঠির মহারাজ বলেছে। তাহলে এখানে একটু বাজিয়ে নেওয়া যাক। আচ্ছা, তীর্থে গেলে পাপ মোচন হয়, সাধু যদি চলন্ত তীর্থ হয় তো তাকে দর্শন করলে কি আমার পাপ যাবে? একটা প্রশ্ন থাকতেই পারে। বলছে তার কি প্রমাণ আছে? বলে তারও প্রমাণ আছে। বলে কি? জটপাল সংশ্লেষ, প্রত্যেকটা প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। এই নোনা জল খেয়ে সাধু তো হই নাই। ছোটবেলা থেকে জাতবতীর ওষুধ পেটে পড়ে গেছিল, কোন পূর্বজন্মে স্বীকৃতি ছিল। হ্যাঁ, এটা আমার ভাগ্য যে আমার গুরুদেব আমার চোখটা একটু হলেও ফুটিয়ে দিয়েছেন। তাই যেটুকু ভিতরে গোবিন্দ দিয়েছেন, গুরুদেব দিয়েছেন, সেইটুকু আপনাদের কাছে বসে বসে শেয়ার করতে পারছি, আমরা সবাই মিলে আস্বাদন করতে পারছি। তাহলে কি বলছে? সাধু কি হলো? চলন্ত তীর্থ। মনে থাকবে? কার কাছ থেকে শিখলাম? যুধিষ্ঠির মহারাজ। মনে রাখবেন। আচ্ছা, এইবারে তীর্থ যদি পবিত্রতা দান করে, আপনার সাধু কি পবিত্রতা দান করতে সমর্থ? প্রশ্ন কি ঠিক কিনা? সাধু কি পবিত্রতা দান করতে সমর্থ? বলে তার কি প্রমাণ আছে? চলুন, ভাগবতে সৌনক মুনি তার প্রমাণ দিচ্ছেন সাধু সম্বন্ধে। সাধু যে একটা শব্দ শুধু প্রয়োগ মুখ থেকে বেরিয়েছিল, সাধু জগতের সম্পদ, ওই একটা কথাকে স্থাপন করতে বিভিন্ন শাস্ত্রের দিগদর্শন দেওয়া হচ্ছে। কত বড় সত্য সাধু! সাধু কোনো হেলা ফেলা পাত্র নয়। সাধুকে যে হেলা করেছে তার ইহকাল গেল, পরকাল গেল। মানে কেন? সাধুকে যদি তুমি কোন রকমের নেগলেক্ট করেছো, সাধু কোথায় বসে আছে? গোবিন্দের হৃদয়ে। সাধুকে নেগলেক্ট করার অর্থ কি দাঁড়ালো? স্বয়ং ভগবানকে নেগলেক্ট করা হলো, তাকে অস্বীকার করা হলো, পক্ষান্তরে তাকে অপমান করা হলো। যাকে ভগবানের হৃদয়ে স্থান দিয়েছেন আপনি তাকে নিন্দা করেছেন, আপনি তাকে ছোট ভেবেছেন, আপনি তাকে তুচ্ছা করেছেন, যার জন্যই আপনার ইহকাল গেল, পরকাল গেল। আপনাকে রক্ষা করার মতো জগতে আর কেউ। ওই জন্য কি করতে হবে? বলে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। জগতে যদি একমাত্র বন্ধু থাকতে হয় সে হলো সাধু। কেন? তোমার
জন্মদাতা পিতার যে উপকার তোমাকে করতে পারবে না, তোমার গর্ভধারিণী মা তোমার যে উপকার করতে পারবে না, তোমার স্কুলের টিচাররা তোমাকে যে উপকার করতে পারবে না, যে আত্মীয় স্বজন তোমাকে যে উপকার করতে পারবে না, তোমার দেশ দশ প্রতিবেশী যে উপকার করতে পারবে না, তোমার রাজনৈতিক দাদাদের যাদের পিছনে তুমি ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে করে বেড়াচ্ছ, তারা যে উপকার করতে পারবে না, সেই উপকার করে দেবে, সেই জায়গায় পৌঁছে দেবে, সেই প্ল্যাটফর্মে তোমাকে তুলে দেবে সাধু, যদি তুমি একবার শুধু তার চরণে প্রণাম করে পড়েছো। এত বড় ক্ষমতা। এই জন্য সাধু হলো বড় সম্পদ জগতে। কি করে বুঝবো যে সাধু? তীর্থ যেমন পাপ ধৌত করতে সমর্থ, সাধু যে পাপ ধৌত করতে সমর্থ তার বা কি প্রমাণ? ঠিক তাই না? তার প্রমাণ এবার যাচ্ছি। ওইদিকে কিন্তু এখন রইল ওই যে সবে এইটুকু বলেছে যুধিষ্ঠির মহারাজ। কি বলেছে? যে আপনাদের মতো মহামহা ভাগবত সকল এক একজন মহামহা তীর্থ সকল বলেনি এ কথাটা? ওর পরে আরেকটা পরের লাইনটা করে ব্যাখ্যা করা হয়নি। পরে কি বলেছে? তীর্থে তো আপনারা গেলেন, চলুন এইবার ঘুরে আসি সাধু কি জিনিস এইবার বুঝতে পারেন। তীর্থ তো আপনারা গেলেন, পাপ তো ধুয়ে আসলেন, তীর্থের পাপ দিনে দিনে বাড়ছে, কি ঠিক কিনা? পাপগুলো তো কোটি কোটি লোক স্নান করে আসছে, তীর্থের পাপগুলো তো জমে যাচ্ছে। তীর্থ এবার পাপে ভারাক্রান্ত হয়ে তীর্থের চোখে জল পড়ছে, আমার পবিত্রতা, আমি আর পাপ নিতে পারছি না, আমি এবার ফেলিওর হয়ে যাচ্ছি, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, এত পাপ আমি কি করব? তখন ওই তীর্থ কাঁদছে, তীর্থ কাঁদছে আর প্রার্থনা করছে, হে বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করে এসো, তোমার চরণ যদি আমার বক্ষে স্পর্শ না হয়, তুমি যদি আমার বক্ষে অবগাহন না করো, তাহলে আমার পবিত্রতা আমি আর আনতে পারবো না। যখন এইভাবে কাঁদছে বলছে তীর্থি, পরের লাইন যুধিষ্ঠির মহারাজ, তীর্থি কুর্বন্তি তীর্থানি। সবাই একবার বলুন, এবার শুনে নিন, জোরে বলবেন একসঙ্গে, তীর্থি কুর্বন্তি তীর্থানি। অর্থাৎ তীর্থানি মানে তীর্থ সকলকে, তীর্থ সকলকে বহুবচনে, কুর্বন্তি মানে পবিত্রতা দান করে দেয়, তীর্থি অর্থাৎ স্বয়ং সাধু যখন গিয়ে ওই তীর্থে স্নান করে, সঙ্গে সঙ্গে তীর্থের যত পাপ জমা ছিল সব পাপ ধ্বংস হয়। তাহলে তীর্থের তীর্থকে হলো তীর্থের তীর্থকে হলো তীর্থের তীর্থ হলো সাধু মহাশয়। বলেছিলাম যে সাধু জগতের সম্পদ, বলেছিলাম একটা একটা করে প্রমাণ হচ্ছে সাধু জগতে কত বড় সম্পদ। চিনতে যদি না পারেন তাহলে গেল, সব গেল, ঢাকে ঢুলি সব গেল। তীর্থি কুর্বন্তি তীর্থান। এবার প্রশ্ন, আচ্ছা এত ক্ষমতা পেল কোথায়? সাধুর এত ক্ষমতা কোথা থেকে আসলো? ভগবান পবিত্র করে জানি, তীর্থ পবিত্র করে জানি, কিন্তু সাধু এত ক্ষমতা কোথায় পেল? সাধু এত বড় পবিত্রতা কোথায় পেল যে তীর্থকে পর্যন্ত পবিত্র করতে সমর্থ? যুধিষ্ঠির মহারাজ সেই উত্তরটাও দিয়ে রেখেছে। আহা, শুনলে জীবন ধন্য, কিন্তু ইচ্ছা করছে না? কোথায় পেয়েছে এত ক্ষমতা সাধু? প্রত্যেকটা প্রশ্ন, সাধু এত ক্ষমতা কোথায় পেল? আমার হাত ছেড়ে, সাধু এত ক্ষমতা কোথায় পেল? সাধু এত ক্ষমতা পেল এই কারণে, তারপরে যুধিষ্ঠির মহারাজ বললেন শান্তস্তেন গদাবৃতা। সবাই বলুন, শান্তস্তেন গদাবৃতা। কিরকম, কেন এত শক্তি? বলে শান্তস্তেন মানে হলো স্বযুক্ত অন্তস্থেন। স মানে নিজ হৃদয়ে, অন্ত মানে হৃদয়ে যিনি ভগবানকে অবস্থান করিয়ে বেঁধে রেখে দিয়েছে। নিজের হৃদয়ে ভক্তির বলে স্বাতন্ত্র প্রণয়ুরজ্জীবী অহবদ্ধ বলাৎ নির্ভরম সচ্ছন্দন সচ্ছন্দন পিবতস্তদ আশবরসং প্রসঙ্গমানং মুদা বন্দে ভাগবতান ঈমান অনুলবং মুদনানি প্রত্যক্ষিতং। কি হলো কিনা? স্বাতন্ত্র প্রণয়ুরজ্জুভি
অহো বদ্ধা বলাৎ নির্ভর। ভক্তির বলে বলপূর্বক কৃষ্ণকে হৃদয় বেঁধে রেখে ওই শ্লোকটার মানে কিসের স্বতন্ত্রতা বলে? কিসের স্বতন্ত্রতা বলে? ভক্তির স্বতন্ত্রতা বলে। স্বাতন্ত্র প্রণয় উরু, প্রণয় উরু। প্রণয় মানে কি? প্রণয় মানে প্রেম, উরু মানে চূড়ান্ত প্রেম, সর্বশ্রেষ্ঠ। উরু মানে দৃঢ়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ প্রেম। সেই প্রেম দ্বারা স্বাতন্ত্র প্রণয় উরু রজ্জুভি, অর্থাৎ প্রেম রূপ রজ্জু মানে দড়ি, প্রেম রূপ দড়ির দ্বারা প্রণয় রজ্জুভি অহো, অহো মানে আহা, বধ্যা বেঁধে রেখে দিয়েছেন, বলাৎ বলপূর্বক। অহো বদ্ধা বলাৎ নেই করম, বলপূর্বক ভক্তির বলে হৃদয়ে ভগবানকে বেঁধে রেখেছে সাধু। যুধিষ্ঠির মহারাজ বললেন ওই ভাষাটা শান্তস্তেন। শান্তস্তেন মানে নিজের অন্তরে, সমানে কি? সমানে নিজ, অন্তর মানে অন্তরে, তাহলে নিজ অন্তরে অর্থাৎ হৃদয়ে স্তেন মানে অবস্থান করিয়ে রেখেছেন। তাকে গদাবৃতা, অর্থাৎ গদাধারী পরমেশ্বর ভগবানকে হৃদয়ে 24 ঘন্টা 24 ঘন্টা বেঁধে রেখেছে। বোঝা গেল সাধুর এত ক্ষমতা কোথা থেকে এলো? ভক্তির বলে ভগবানকে হৃদয়ে বেঁধে রেখেছে। তাই সাধু যেখানে যাবে, সাধু এক একজন স্বয়ং স্বয়ং তীর্থ স্বরূপ। সেই জন্য সাধু পবিত্রতা রাখে, তীর্থকে পর্যন্ত পবিত্র করে দিল। আর সাধারণ বদ্ধজীবকে পবিত্র করাটা কি তার কাছে কোনো ব্যাপার আছে? তার প্রমাণ কি? সাধারণ জীবকে যে পবিত্র করে তার কি প্রমাণ? এইবার সৌনক মণির মুখ থেকে শুনুন, কি ঠিক কিনা? চলুন, যে সাধুকে কি বলা হয়েছে? চলন্ত, চলন্ত সবাই বলুন। তাহলে যদি আজকের গ্রামে সাধু এসেছে, তাহলে আজকের আমাদের ভাগ্য নাকি? ভাগ্য কিনা? তাহলে আজকে থেকে এবার কি মনে হচ্ছে? সাধু রাস্তায় ঘাটে পথে মাঠে দেখলে কি করতে হবে? প্রণাম করতে হবে। যদি এতদিন করি নাই, সেটা অন্যায় হয়েছে না হয়নি? সেটা পাপ হয়েছে কিনা? সেটা অপরাধে পর্যবেসিত হয়েছে কিনা? বলে কেন হলো? তোমার বাবা মা তোমাকে শেখায়নি, তোমার শিক্ষকরা তোমাকে শেখায়নি, তোমার অজ্ঞানতা সাধু সম্বন্ধে তোমার কোনো জ্ঞান ছিল না, তোমাকে কেউ জানায়নি যে সাধু এত বড় জিনিস। কে সাধু? প্রশ্ন আসবে, ফের পাল্টা প্রশ্ন আসবে, সাধুকে? সাধু চিনবো কি করে? আবার প্রশ্ন, পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন, প্রশ্ন প্রশ্ন প্রশ্নের বাণী জর্জরিত করে দেওয়া যাবে। করুন প্রশ্ন, সব প্রশ্নের উত্তর এক এক করে ভাগবত সব দিয়েছে। আগে দেখে আসি যে সাধু চলন্ত তীর্থের ক্ষমতাটা একবার দেখে নি। ওদিকে তো শুনে নিলাম যে তীর্থকে পর্যন্ত পাপমলিন তীর্থকেও পবিত্রতা দান করে আসলো, তীর্থকে আবার পুনরায় পবিত্র তীর্থ রূপে প্রকাশ করিয়ে দিয়ে চলে আসলো কে? সাধু। এবার চলন্ত তীর্থ সাধুতে এখন গ্রামে গঞ্জে ঢুকছে। তাহলে আমি পুরীতে যেতে পারছি না, কিন্তু সাধু এখন আমার বাড়িতে চলে এসেছে। এই তো পুরী, এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ, এই তো কেদারবদ্বীপ। তাহলে যেখানে সাধু সেখানে তীর্থ, যথা যথা সাধু তথা তথা তীর্থ। হ্যাঁ, আর প্রভুপাদ বলেছেন যেখানেই হরি কথা সেখানেই তীর্থ। কি বলেছে প্রভুপাদ? যেখানে হরি কথা তীর্থ, আর হরি কথা বলে কারা? তাহলে যেখানেই সাধু সেখানেই তীর্থ। গৌর প্রেমানন্দ সব পাগল করা কথা সব। চলো আমরা ঘুরে আসি। প্রমাণ কি? সাধু যে গ্রামে গ্রামে ঢুকছে, গ্রামের কি মঙ্গল হচ্ছে তার প্রমাণ আমরা নিয়ে আসবো। 60,000 ঋষির প্রধান হল সৌনক মুনি, যার পিতার নাম, যার পিতার নাম হরি বল, আর কিছু বলতে পারে। সৌনক মুনির পিতার নাম কি? সৌনক মুনির পিতার নাম আমি এক্ষুনি ধরিয়ে দিলে তোমরা এক্ষুনি সবাই এক বাক্যে চেঁচিয়ে উঠবে। বলবো? বলবো? বলুন, সাহস করে বলুন। সৌনক মুনির বাবার নাম কি? না, আমি বলে দিলেই আপনারা সবাই এক বাক্যে চেঁচিয়ে উঠবেন। যদি জানেন জোরে বলবেন। ঠিক আছে, রেডি? বলি তাহলে।
যিনি ভগবানের বক্ষে লাথি মেরেছিলেন। আমি জানি, আমি বলে দিলে সবাই ঠিক, ঠিক কিনা? ভগবানের বক্ষে কে লাথি মেরেছিল? সেই চিহ্নটা আজও ভগবান বক্ষে ধারণ করে রেখেছেন। ভগবান দেখুন, ভগবান দেখুন, ভগবানকে চিনতে শিখুন, ভক্তকে কত ভালোবাসে তার লক্ষণ দেখুন। এই না ভগবান? ভক্ত বক্ষে লাথি মেরেছে, সেইটাকে হৃদয়ে আজও পর্যন্ত যত্নে রেখে দিয়েছে। এটাকে কি বলে জানো? এটাকে কি বলে জানো? তোমরা তো সবাই ওই পদচিহ্নটা আজ ভগবান ধরে রেখেছেন। মাস্টার কি বলে? দেখছো তো, ওটাকে বলা হয় শিবৎস লাঞ্ছন। শিবৎস লাঞ্ছন। আমরা প্রত্যেক দিন স্তব স্তুতি করি, পুল্লেন্দিবরকান্তিমিন্দু পতনং বরাবতং সপ্রিয়ম শিবৎসাং কমোদার কৌস্তবধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোৎপলার্চিত তনুং গোপ সংঘাবৃতম গোবিন্দম কলবেণুবাদন পরং দিব্যাঙ্গ ভূষং ভজে বরহাপীড়া বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত কণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ডং স্মিত শুভগ মুখম সাধরে ন্যস্ত বেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং জ্যোতিশতপ্রীতম ব্রহ্মগোপাল বেশম কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়িত গোপাল চূড়ামণি বংশীনস্তস্য চন্দন স্মিতজিত মতুলং পীতবস্ত্রং বরেণ্যম কঞ্জাক্ষং সর্বদক্ষং নবঘনবরণং বহচূড়ং শরণ্যম ত্রিভঙ্গৈর ভঙ্গিমাঙ্গম ব্রজজীবতী জূতম ধস্ত কিস্যাদিশূরম বন্দে শ্রীনন্দ সূনং মধুর রসতনং ধূর্য মাধুর্যপূরম সজল জলদ নীলং দর্শিত উদারশীলং করতল ধৃত শৈলং বেণুবাদ্যে বিশালম ব্রজজনকুল পালং কামিনী কেলিলোলম তরুণ তুলসীমালম নৌমি গোপাল বালম। সেখানে কৌস্তব মুনির কথা আছে। ভগবানের পক্ষে দুটো চিহ্ন আছে, এক আছে কৌস্তব মুনি আর একদিকে আছে শিবৎস লাঞ্ছন। ভগবানের পক্ষের দুদিকে দুটো চিহ্ন আছে। কি কি? কৌস্তব মুনি আছে, শোভা পাচ্ছে, আর একদিকে শিবৎস লাঞ্ছন, অর্থাৎ ভক্তের পদচিহ্নটাকে আজও আদর করে গোবিন্দ ধরে রেখে দিয়েছে। সেই ভৃগুমুনির পুত্র হলো সৌনক মুনি, যিনি নৈমিষারণ্যে 60,000 ঋষির প্রধান ছিলেন। তিনি এখন প্রমাণ দিচ্ছেন যে চলন্ত তীর্থ সাধুর দর্শন করলে কি হয়। ঠিক আছে, এবার আমরা সেটাই শুনি। কি বলছে? যৎপাদ সংশ্রয় সুত মনে প্রসমায়না সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া সর্ধনি আপ অনুসেবয়া। কিছু বুঝতে পারলাম? যৎপাদ সংশ্রয় সুত মনে প্রসমায়না সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া সর্ধনি আপ অনুসেবয়া। কি বললো? 10 বার শুনলেও মাথায় কিছু ঢুকবে না। প্রত্যেকটা শ্লোক যখন ছাড়ানো হচ্ছে কিরকম টেস্ট, তাই না? আমরা বাঙালি তো, আমরা যতক্ষণ না বাংলায় অনুবাদ হবে ততক্ষণ পর্যন্ত মাথায় কিছু ঢুকবে না। কি বলছে? যৎ পাদ সংশ্রয়া, যৎ পাদ যার চরণ কমল, যৎ পাদ সংশ্রয়া অর্থাৎ যার চরণ কমলের সংস্পর্শে সুত মুনপ্রসমায়না। হে সুত গোস্বামীপাদ, সৌনক মুনি সুত গোস্বামীপাদ ব্যাসাসনে বসে আছেন, তাকে বলছেন সুত, হে সুত গোস্বামীপাদ, যে সমস্ত ভগবত ভক্ত মন্ডলী ভগবানের ওই দুটি রাঙা চরণে স্থান নিয়েছে, ভগবানের চরণে আশ্রয় নিয়েছে, যৎ পাদ সংশ্রয়া, যৎ পাদ সংশ্রয়া যার চরণ কমলে আশ্রয় নিয়েছে, সুত হে সুত গোস্বামীপাদ, মুনয় মুনি ঋষিগণ কারা নিয়েছে? মুনয় প্রসমায়না গভীরভাবে ভগবত ভক্তিযুক্ত হয়ে, গভীরভাবে ভগবত ভক্তিযুক্ত হয়ে যে মুনি ঋষিগণ ভগবানের ওই দুটি রাঙা চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন, সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া, সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্টিয়া
সদ্য পুণ্যন্তি তৎক্ষণাৎ, সদ্য মানে কি? তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, পুণ্যন্তি মানে পবিত্রতা লাভ করবে, উপস্পৃষ্টে আর দর্শন মাত্রে। তাহলে সাধুকে দর্শন করা মাত্রে কি হবে বললো? পবিত্র হয়ে যাবে। স্বরধ্বনি আপ অনুসেবয়া, স্বরধ্বনি আপ অনুসেবয়া। কিন্তু যদি তুমি স্বরধ্বনি অর্থাৎ সুরধ্বনি, সুরধ্বনি অর্থাৎ গঙ্গা, তুমি গঙ্গায় গিয়ে স্নান করবে, গঙ্গা জল স্পর্শ করবে, গঙ্গায় গিয়ে অবগাহন করবে, গঙ্গার জল মাথায় ছিটাবে, তবে তুমি পবিত্র হবে। কিন্তু এখান থেকে গঙ্গায় যেতে হলে তোমাদের ডায়মন্ড হারবার ছুটতে হবে, কি ঠিক কিনা? কিন্তু আজকের বৈষ্ণব দর্শন মাত্রই পবিত্রতা। বৈষ্ণব আজকের পাড়ায় ঢুকেছে, এখন আমার ডায়মন্ড হারবার যাওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কি কথা বললো? ওই ওই ভাগবতের শ্লোকের অর্থ ভক্তিবিনোদ ঠাকুর আমাদের গুলে খাইয়ে রেখেছেন। যারা এটা বলে তারা প্রতিদিন ভাগবত শ্লোক পাঠ করছে। ভক্তিবিনোদ ঠাকুরের ঋণ জীবনে শোধ করতে পারবে? যে শ্লোক এখন ব্যাখ্যা হলো, দেখো তো ওই শ্লোকের সঙ্গে এই শ্লোকটার মিল পাওয়া যাচ্ছে কিনা? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, অর্থাৎ তুমি গঙ্গায় যাবে, স্নান করবে, তুমি স্পর্শ করবে, তবে তুমি পবিত্র হবে। আর সত্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, তুমি বৈষ্ণবের দর্শন মাত্রই পবিত্র, দেখা মাত্রই পবিত্র হয়ে যাবে। তাহলে তোমার গঙ্গা বড় না সাধু বড়? কি প্রমাণ কি হলো? তোমার গঙ্গা বড় না সাধু বড়? তাহলে দেখছো তো, গঙ্গা ভগবানের চরণ থেকে বেরিয়েছে, আর সাধু কোন জায়গায় দখল করেছে? সাধু কোন জায়গায় দখল করেছে? ভগবানের হৃদয়ে দখল করে বসে আছে। আর গঙ্গা দেবী চরণ থেকে আবির্ভূত হয়েছে, তাই না? সেই জন্য সদ্য পুণ্যন্তি উপস্পৃষ্টা, সাধুর দর্শন মাত্রই পবিত্র হবে, আর গঙ্গায় তুমি স্নান করবে, স্পর্শ করবে, তবে তুমি পবিত্র হবে। এখানে প্রমাণ হয়ে গেল সাধু চলন্ত তীর্থ কিনা। সাধু কি? সাধু চলন্ত তীর্থ নয়? সাধু গ্রামে গঞ্জে আজকের সমাজ কত অত অধঃপতন কেন? সমাজ সাধু সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ছোটবেলা থেকে এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে থেকে ভাগবত শিক্ষা লাভ করলো নারদ মুনির কাছে। সেই প্রহ্লাদ সারা ত্রিভুবনে আজকে প্রহ্লাদের জয়গান। এমন একটা পুত্র সন্তান কয়াদির গর্ভে এসেছিল অসুরের বাড়িতে, হ্যাঁ কি ঠিক কিনা? অসুরের সন্তান রূপে এসেছিল প্রহ্লাদ মহারাজ, কিন্তু সারা ত্রিভুবন তার জয়গান, সারা ত্রিভুবন প্রহ্লাদকে প্রণাম করছে। কারণ তার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছিল? মায়ের গর্ভে থেকে। আর আজকের মায়ের গর্ভে যেসব সন্তান আসছে, তারা গর্ভ থেকেই কি শিখছে? জোচ্চুরি, ধান্দাবাজি, কপটতা, শয়তানি, গালাগালি, মুখ খারাপ, অসৎ চিন্তা, অসৎ ভাবনা, হিংসা। তার মায়ের মধ্যে যা যা আছে, ওর বাপের মধ্যে যা যা আছে, ও ভিতরে গর্ভে থেকে থেকে ভিটামিন গুলো একদম খেয়ে সাইজ হয়ে বেরিয়ে আসছে, পুরো পাক্কা ভিটামিন নিয়ে চলে আসছে, কি ঠিক কিনা? এই জন্য আজকালকার সন্তানরা এরকম ডেঞ্জারাস, বিপজ্জনক হয়ে আসছে। এই জন্য তারা সমাজে কখনো সমাজ গড়তে পারবে না। সমাজ গড়তে গেলে আদর্শ শিক্ষা লাগবে। ভগবত গীতার বাণী হলো একমাত্র। গতকাল যেখানে বৈকালে আমি পাঠ ছিল, কালকে দুপুরে একজন প্রাইমারি স্কুলের টিচারের বাড়িতে পাঠ হচ্ছিল, আর সেই টিচারের ছেলের জন্মদিন উপলক্ষে সেখানে গতকাল একটা অনুষ্ঠান হয়েছে। সেই শিক্ষক তার কলিগ দুই শিক্ষককে, প্রাইমারি স্কুল টিচারকে নিমন্ত্রণ করেছে। তো কালকেই সেই প্রসঙ্গে তিনজন শিক্ষক কারে বলে, কালকে সেটাই আলোচনা করা হয়েছে। শিক্ষককে জিজ্ঞাসা করছি, আপনারা তো শিক্ষক, আপনারা তো জাতির মেরুদণ্ড, আপনারা তো ছাত্রদেরকে তৈরি করেন। আচ্ছা আপনারা উত্তর দিন তো, শিক্ষক যদি ছাত্রদের সামনে সিগারেট খায়, সেই ছাত্র কি তৈরি হবে আপনারা বলুন, উত্তর দিন। বলছে হ্যাঁ, এটা অন্যায়। এই অন্যায় আজকে হাই স্কুলের টিচার গুলো করছে। ছাত্রদের সামনে লজ্জা শরমের মাথা খেয়ে দিয়েছে, একটু লজ্জাও করে না যে ছাত্রদের সামনে আমরা শিখাবো। কিন্তু ওই শিক্ষক কোনোদিন কি বলতে পারবে ওই ছাত্রদের যে বাবা স্কুলে কোনোদিন সিগারেট খাবে না,
স্কুলে যদি সিগারেট খায় তাও কিছু বলতে পারবে না ওই মাস্টার, পারবে কি? তাহলে শিক্ষার মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে, কিচ্ছু নেই আজকালকার দিনে আর। কিন্তু সাধুর পাল্লায় পড়ুক। আমি শিক্ষককে কালকে জিজ্ঞাসা করছি, 3 জন টিচার আমার সামনে বসে পাঠ শুনছে, আপনারা বলুন, আপনারা তো শিক্ষক, আপনারা শিক্ষা দিতে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছেন, সোনারপুরে থাকে, আপনারা প্রত্যেক দিন স্কুলে যাচ্ছেন, আচ্ছা আপনারা বলুন না, আপনাদের ছাত্ররা আপনাদেরকে ডেলি প্রণাম করে? মাথা নাড়ছে, বলে না। তাহলে আপনারা কি শেখাচ্ছেন? যেসব ছাত্ররা আপনাদেরকে প্রণাম পর্যন্ত এখনো করে না, তার মানে আপনার শিক্ষার মধ্যে গলদ আছে, আপনারা শেখাতে পারেন না। আমাদের কাছে ছেড়ে দিন, আমাদের কাছে 1 সপ্তাহ দিয়ে দিন, দেখবেন প্রণাম করবে এবং আদরের সঙ্গে প্রণাম করবে। আর প্রণাম করাটা কি মনুষ্যত্বের বিকাশ নয়? আপনারা কি বলেন? সে ঘরে তার বাবা মাকে পর্যন্ত প্রণাম করে না, শিক্ষককে প্রণাম করে না, সে যার প্রাথমিক শিক্ষার নেই, যার ভেতরে এই মনুষ্যত্ব কাজ করে না, সে আগামী দিনে কি ভয়ঙ্কর বস্তু তৈরি হবে বুঝতে পারছেন? এই জন্য বাবা মাকে প্রণাম করা, গুরুজনদেরকে সম্মান করা আজকাল উঠে যাচ্ছে, আর সেসব দিন আর নেই। আর তার জন্য দায়ী কারা? এই বাবা মা, এই শিক্ষক সমাজ, এই বিভৎস সমাজ তার জন্য দায়ী। আমরা সেই শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি না, আমরা তাদেরকে সেই শিক্ষা আনতে পারি না। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন, সাধুদের কাছে পড়লেই, যেখানেই যাও না কেন, সাধু ঢুকলেই দণ্ডবত প্রণাম করবে। সাধুরা করে কিনা আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন সাধুরা ঢুকলেই আমাদের গুরু ভাই বোন সঙ্গে সঙ্গে প্রণাম করে। প্রণাম করে কিনা? ওরা তো বড় হয়ে গেছে, কিন্তু যেখানে সাধুকে দেখবে, সাধুকে দেখলে তার মনের মধ্যে উল্লাস আসে, উলুধ্বনি আসে, হরিবল বলতে ইচ্ছা করে, তাকে প্রণাম করতে ইচ্ছা করে। কেন? তারা জেনে ফেলেছে যে সাধুর মধ্যে কি আছে। সাধুকে সম্মান করলে আমার সম্মান বাড়বে, সাধুকে অসম্মান করলে আমার নরক যাত্রা হবে। তাহলে সাধুকে সম্মান করে আমার সম্মান বৃদ্ধি করব, না সাধুকে অসম্মান করে আমার নরক যাত্রা রাস্তাটাকে চওড়া করে নেব? তাহলে সাধুকে সম্মান করা মানে আমার নিজের পায়ের তলার মাটিটা ঢালাই করে নেব, শক্ত করে নেব। কিন্তু এই শিক্ষা কোথায় পাবো না? কে দেবে সে শিক্ষা? তাই সেই সাধুর কাছ থেকে 4 মাসের ট্রেনিং নিয়ে ছোট্ট বালক অনিচ্ছা সত্ত্বে ফিরে আসছে, তাই না? অনিচ্ছা সত্ত্বে ফিরে এসেছে, কিন্তু আস্তে আস্তে কার কাছে প্রার্থনা করছে? হে ভগবান, আমার মায়ের জন্য আমার ভজন হলো না, আমার মায়ের জন্য আমার ভজন হলো না, মাই আমার ভজনের বাধা হয়ে দাঁড়ালো। হে ভগবান, তুমি করুণা করো, তুমি করুণা করো। হৃদয়টা দিব্য জ্ঞানে ভরে গিয়েছে। ভগবান ডাকে সাড়া দিলেন, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্য মানে, গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনে। তার ডাক কানে পৌঁছে গেল, সরল শিশুর ডাক ভগবানের কানে পৌঁছে গেল। মা সন্ধ্যাবেলা গাভী দহন করতে গিয়ে কেউটো সাপের গায়ের উপর পা তুলে দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে সাপের ছোবল খেলো, মা মারা গেল। কদিনের ভজন পথে মা ছিল বাধা, ভগবান সরিয়ে দিল। যা, তুই আমার আরাধনা করতে চাইছিস, যা কর, আমি সরিয়ে দিলাম। প্রথমে একটু দুঃখ পেলেন, কষ্ট পেলেন, কিন্তু মনে মনে জানলেন আমার রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেল। আমার মা আমার প্রতি আমার মায়ের অত্যন্ত স্নেহ ছিল, মায়া ছিল। আর মা যেহেতু, আমার তো মায়ের প্রতি কিছু মায়া ছিল, টান ছিল, তো সে টান আমার সব কেটে গেল। এখন 100 গোবিন্দকে আমি দিতে পারবো। আগে ছিল 80% গোবিন্দের, 20% তো মায়ের ছিলই, ছিল কিনা? তো মা যদি সরে গেল, ওই 20 এখন কে পাবে? ভগবান পাবে। মানে 80+20 পুরোটা কার হয়ে গেল? গোবিন্দের হয়ে গেল। এইবার উত্তর অভিমুখে যে পথে সাধুরা গিয়েছিলেন, সেই পথে যাত্রা শুরু করে দিলেন। সেই পথে যাত্রা শুরু করে দিয়ে যেতে 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 ভয়ঙ্কর পাহাড় পর্বত, জন্তু জানোয়ার, জঙ্গল টপকে যাচ্ছে। ভয়ঙ্কর উত্তর অভিমুখে হিমালয়ের পথে যাত্রা করেছে। আহা, কি যাত্রা! কিন্তু কোনো কিছুর কাছে মাথা নত করছে না। ভয়ঙ্কর জন্তু জানোয়ার তাও টপকে চলে যাচ্ছে। এমন অভিনিবেশ হয়ে গেছে। যেতে 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 উত্তর দিকে হঠাৎ দেখলেন একটা স্থান, খুব পবিত্র স্থান, খুব সুন্দর মনোরম ফুল বাগান, মানে সরোবর, একটা সুন্দর বটবৃক্ষ। এমন এক মনোরম পরিবেশ দর্শন করলেন, বলে এইখানেই আমি বসে ভগবানের আরাধনা করব। হিমালয়ের দিকে যাত্রা করছে, উত্তর অভিমুখে যাত্রা। সেইখানেই বললেন আমি এইখানে ভগবানের আরাধনা করব।
তীব্রভাবে কি আরাধনা করবেন? ওই সাধুরা যাওয়ার সময় যে মন্ত্র কানে দিয়ে গিয়েছিলেন সেই মন্ত্র জপ করতে লাগলেন। জপ করতে করতে এমন ভিতরে আনন্দের স্পন্দন বইছে, হঠাৎ এক ঘটনা ঘটলো। কি ঘটনা? সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান হৃদয়ে আবির্ভূত হয়ে গেলেন। চক্র গদাপদ্মধারী নারায়ণ সেই বালকের হৃদয়ে আবির্ভূত হয়ে গেলেন। এখন ভগবান ভক্তির বশ, যখনই আবির্ভূত হয়ে গেলেন, দর্শন পেলেন, একবার প্রেমে আত্মহারা হয়ে গেলেন, হঠাৎ অদর্শন হয়ে গেলেন। যেই দর্শন দিয়ে আনন্দ দিলেন আর যেই অদর্শন হয়ে গেলেন, এইবার ছটফট ছটফট ছটফট, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও, হে ভগবান তুমি দেখা দাও, আমি প্রাণে বাঁচবো না, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এমন ছটফট করছে, এমন প্রেমে আচার পাচার খাচ্ছে, এবার ভগবান আর থাকতে পারছে না। এইবার দৈববান করছে। আগে সামনে এসেছিল, হৃদয় এসেছিল, এখন আর সামনেও আসছে না, হৃদয় আসছে না, যার জন্য ছটফট করছে। তখন দৈববাণীতে বলছে, হে বালক, হে বৎস, তুমি এ জন্মে আমার আর দর্শন পাবে না। কেন প্রভু আমি আর দর্শন পাবো না? তোমার সাধনা এখনো সম্পূর্ণ হয় নাই। বালক বলছে, যদি সাধনা সম্পূর্ণ না হয় তাহলে দর্শন দিলে কেন? না দিতে পারতে। যদি সাধনা সম্পূর্ণ না হলো, দিলে কেন? বলছে, আমি তোমাকে কৃপা করলাম, আমি দর্শন দিয়ে তোমার সাধনার উৎকণ্ঠা আমি লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি আর সেই সময় বললেন, এ জন্মে তুমি আর আমার দর্শনের চিন্তা করো না, সামনের জন্মে তুমি যখন যেখানে আমার দর্শন করতে চাইবে আমি তৎক্ষণাৎ সেখানেই তোমাকে দর্শন দেব। সেই জায়গায় ফিরে আসলাম, এখান থেকেই চলে গিয়েছিলাম, এইখানেই ফিরে আসলাম। আমরা শুনেছিলাম আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু দেবতারা যদি এক্ষুনি কাঁদে দর্শন দেবে, মুনি ঋষিগণ যদি কাঁদে এক্ষুনি দর্শন দেবে, নারদ মুনি যদি এক্ষুনি ডাকে দর্শন দেবে। কিন্তু আমরা কেঁদে দুঘটি জল দিলেও এখন কৃষ্ণ আমাকে দর্শন দেবে না, কারণ আমি এখন যোগ্যতা তৈরি করতে পারিনি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।